নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছেন খুব চটজলদি আমি রেডি হয়ে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গেট রেডি উইথ মি ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি শর্টসে আপলোড করব। তো যেহেতু তখনই চান করে উঠেছিলাম আর চুলটা কীভাবে বাঁধবো ঠিক করতে পারছিলাম না। যদিও আমি চান করে উঠে কোনো রকমই চুল আঁচড়াই না কোনো দিনই। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম। আমার সাথে আমার 2 বান্ধবীও যাচ্ছিলো। বাইরে এক জায়গায় যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম সেটা তো ভিডিওতে আমি দেখাবোই। তো তাড়াতাড়ি রেডি হয়ে এবার বেরিয়ে পড়ি। ওরাও আমার জন্য ওয়েট করছে। জামাটা বেশ ভালো লাগছে তো। ও তাই? কিনেছি জামাটা, ভালো লাগছে তো। তো আজকে জামাটা পরে আমি দুজনের কাছে খুব কমপ্লিমেন্ট পেয়েছি ভালো ভালো। তো আমাদের হোস্টেলে একটা নিয়ম আছে, যাওয়ার সময় সাইন করে যেতে হয়, আসার সময়তেও সাইন করে ঢুকতে হয়। ব্যাস আমরা বেরিয়ে গেছি। আমাদের এই যে গলার একটা করে কি বলে মঙ্গলসূত্র, এই যে সবার গলার মঙ্গলসূত্র বলি। যতক্ষণ ক্যাম্পাসের মধ্যে থাকবো ততক্ষণ এই আইডি কার্ড পরে থাকতেই হবে। আর কীরকম রোদটা একবার দেখুন, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে। ছিল টাকা তুলতে, সেজন্য আমরা ভাবলাম আমরা একটু পাশে বসি এই চেয়ারগুলোতে। তা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম ওপিডি সাইডটা। এই যে এলসিডি আছে, এলসিডিতে দেখায় অন্যদিন উইকডেজে কোন দিন কোন ডাক্তার বসবে কি না, সেগুলো সব এখানে দেখায়। আর এই যে এইটা হচ্ছে হেল্প ডেস্ক। এখানে কারো কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম হলে এখান থেকে হেল্প পাওয়া যায়, তারা ট্রান্সলেট করে দেয় যদি ভাষা বুঝতে অসুবিধা হয়। তো এখানে বাংলা, অসমিয়া অনেকে আছে। বাংলা লেখাটা একটু হালকা মুছে গেছে দেখতে পাচ্ছেন। আর ডান সাইডের এই দিকটা হচ্ছে রিসেপশনিস্ট কাউন্টার। তো আমি এটাই দেখাচ্ছিলাম, ঢুকে একদম সামনেই পড়ে রিসেপশনিস্ট কাউন্টার। সামনে যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে ফার্মাসি। তো এখান থেকে স্পেশালি যাদের ক্রেডিটে, মানে যারা স্টাফ বা স্টুডেন্ট বা এখানে যারা কাজ করে, তারা এখান থেকে মেডিসিন নেয়। এই সাইডে নর্মাল পেশেন্টরা সবাই মেডিসিন নেয় এখান থেকে। ও এখানেও দেখতে পাচ্ছেন অনেকটাই বসার জায়গা আছে। তো মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখা হয়ে গেল। এই যে দেওয়া আছে না, চেন করা আছে, এগুলো পুরো ভর্তি থাকে।
উইকডেজে, কিন্তু আজকে রবিবার থাকায় সব বন্ধ, তাই একদম খালি লাগছে দেখতে। আর এই যে এই দরজাটা, এখান থেকেই সমস্ত ডাক্তারের চেম্বারগুলো স্টার্ট হয়। মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তার, সার্জারি ডিপার্টমেন্টের ডাক্তার, গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের ডাক্তার, প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টের ডাক্তার, ডার্মাটোলজিস্ট, আরও বিভিন্ন রকমের যা যা ডাক্তার আছে আর কি। কিন্তু আজকে যেহেতু রবিবারে কিছুই হয় না, এখানে ওপিডি বন্ধ থাকে, তাই তালা ঝুলছে। ওপিডি বন্ধ থাকে মানে এই নয় যে কোনো পেশেন্ট এলে তার চিকিৎসা হবে না, তার জন্য অবশ্যই এমার্জেন্সি কিন্তু 24 আওয়ার্স খোলা থাকে। আর এই যে কোনো পেশেন্টকে যদি ওপিডি থেকে ওয়ার্ডে অ্যাডমিশন করায়, তার অ্যাডমিশন প্রসিজারটা চালু হবে এখান থেকে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবারই একটু উপকার হবে। আর এই যে এই সাইডটাতে এটিএম আছে, ও ওখান থেকেই টাকা তুলে আনলো। আর এখানে ল্যাবরেটরি সার্ভিস, মানে ওখানে কাউকে যদি ব্লাড টেস্ট করতে দেয় ওখান থেকে করে আসতে হবে ওই সাইডটাতে। ইনফ্যাক্ট ব্লাড ব্যাঙ্কটাও কিন্তু ওই সাইডে আছে। তো আমাদের হয়ে গেল কাজটা, আর আপনাদেরকেও মোটামুটি দেখিয়ে দিলাম। তো তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম দরজা দিয়ে। আর তখন বললাম না যে আমাদেরকে সবসময়তে আমাদের মঙ্গলসূত্র পরে থাকতে হয়। মঙ্গলসূত্রটা কিন্তু অনেক দাম, আর ওই মঙ্গলসূত্রটার কিন্তু গুরুত্বও অনেক। ওই মঙ্গলসূত্রটার জন্য সম্মানও পাওয়া যায় অনেক। যতক্ষণ মঙ্গলসূত্রটা আছে সম্মান কিন্তু অনেক। তো আজকে উইকেন্ড আর সবাইকে ওই দরজা দিয়ে ঢুকতে দিচ্ছে না, কিন্তু আমাদের গলায় যেহেতু আইডি কার্ড আছে, আমাদের সব জায়গায় ছাড়। তো একদিন বলেছি আপনাদেরকে, বা আমার বাড়ির ওখানে যারা থাকে সবাইকে বলি, আমার কলেজটা কিন্তু খ্রিস্টান কলেজ, তাই যেখানেই দেখা যায় সেখানেই কিন্তু জেসাসের মূর্তি, মাদার মেরির মূর্তি আছে। তো তারপর আমরা ধীরে ধীরে বেরিয়ে গেলাম কলেজ ক্যাম্পাসের বাইরে, ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলের দিকে এগোচ্ছিলাম। তো আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি। কিছু মাস আগের কথা, বা 2-1 বছর আগের কথা বলছি আমি এটা। আমাকে যখনই কেউ কিছু বলতো, ওই ওখানে যাবি বা এটা কিনবি, আমি কিন্তু আমার কিছু না আগে পিছু ভেবেই তাদেরকে হ্যাঁ বলে দিতাম। হ্যাঁ যাব, হ্যাঁ কেন যাব না। নিজের অসুবিধা থাকলেও তখন বলতাম না যে না যাব না, কেন যাব, ইচ্ছা না থাকলেও না বলতাম না। আমার সবসময় এটাই মনে হতো, ইস আমি যদি না বলি আমার জন্য সেই মানুষটার যাওয়া হবে না, ইস আমি যদি না বলি আমার জন্য সেই মানুষটার খাওয়া হবে না। কিন্তু আমাকে আমার এক স্যার একবার বলেছিলেন, তুই যতদিন না না বলতে শিখবি ততদিন দেখবি নিজের জীবনের অনেক বড় ক্ষতি করে ফেলেছিস। কথাটা কিন্তু একদম সত্যি। যেই দেখবেন আপনি না বলতে শিখে গেছেন, ও মা, আপনি তার সব থেকে বড় শত্রু হয়ে যাচ্ছেন। কিন্তু আপনার বড় বড় দরকারে সে যখন না বলেছে, সেই কথাটা কিন্তু তার মনেও থাকবে না। এদিকে আপনি আবার তাকে ছাড়া বাইরে গিয়ে খেতে পারেন না, তার কথা মনে পড়ে। সে কিন্তু সব পারে। আপনি যদি এক কথায় যাব না বলেন, সে কিন্তু আপনাকে ছাড়া গিয়ে খেয়ে মজা করেও চলে আসতে পারে। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই। পার্থক্য তো থাকেই বস, এক একজনের ক্যারেক্টার এক এক রকমের। তো এই কারণে আমি কোথাও চুল খুলে বেরোই না, কারণ রাস্তায় বেরোলে আমার চুল একদম খোপা হয়ে যায়। যাওয়ার পথেই সুন্দর রাম মূর্তিটা আর হনুমান মূর্তিটা পড়ে, কি ভালো লাগে দেখতে। তো যেহেতু আমার আজকে ছুটি ছিল, আর জাহিদা দীপান্বিতা অনেক দিন থেকেই বলছিল ওদের বাঙালি খাবার খেতে ইচ্ছা করছে, তাই শনিবার বিকেলে ওরা আমাকে বলে রেখেছিল যে তুই তো চিনিস, একটু যাবি আমাদের সাথে। তো প্রথমে নাই বলে দিয়েছিলাম, কারণ ওই যে বললাম অনেক ঘটনা আমাকে না বলতে শিখিয়েছে, আমাকে শক্ত করে দিয়েছে। তো যাওয়ার পথে জাহিদা কি বলছে দেখো। ভুলে যাসনি তো জায়গাটা। যেহেতু ও প্রথমবার আসছে আর দুপুরবেলা বাঙালি খাবার খাবে বলে বেচারা সকাল থেকে কিছু না খেয়েছিল, মানে খিদেটা রেখে দিয়েছিল যাতে ভালো করে খেতে পারে। আর এই যে চলে এসেছি সেই দোকানটায়, দোকানটার নাম বেঙ্গলি ফান ফুড। আর ও যেহেতু প্রথমবার এসেছে হেঁটে, আর প্রথমবার দেখবেন কোথাও দূরে হেঁটে গেলে সেই দূরত্বটা যেন অনেক বেশি লাগে। ওরও সেরকমই লাগছিল, ও ভাবছিল হয়তো আমি রাস্তায় ভুলে গেছি। দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের ভেতরটা কি সুন্দর দেখতে, পুরো কুলো দিয়ে আর পাখা দিয়ে ডিজাইন করা। এখানে বেশিরভাগ সব বাঙালিরাই খেতে আসে, সবাই বাংলা কথা বলছে, চারদিকে কি ভালো লাগছিল, মনে হচ্ছে যেন কলকাতায় চলে এসেছি। আর হ্যাঁ, আমি রেস্টুরেন্টের ঠিকানাটা দিয়ে দিচ্ছি, ওলা বা অটো করে এলে বলতে হবে হসুর রোডে সিল্ক বোর্ডের পাশে বেঙ্গলি ফান ফুডে যাবো, ব্যাস তাহলেই হয়ে গেল। রকমের মাছ অর্ডার দিয়েছিলাম, সাথে ছিল ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আর একটা পোস্ত, চাটনি ছিল আর মিষ্টি ছিল। কিছুদিন ধরেই ফেসবুকে ইনস্টাগ্রামে শুধুই দেখছি সবাই বিয়েবাড়ির খাবারের রিভিউ দিচ্ছে। আমাদেরও তো মন হয় না কি খেতে।
ব্যাস তারপর আবার হোস্টেলের দিকে রওনা দিয়েছিলাম, চলে এসেছি হোস্টেলে। তো চলো তোমাদেরকে আজকে একটা অন্য রকমের গাছ দেখাই। এই গাছ কিন্তু আমি কোনোদিন বাড়িতে থাকাকালীন দেখিনি। এখানে এসে আমি অনেক ভ্যারাইটি রকমের ফুল আর গাছ দেখেছি, যেগুলো আমি কখনোই আমাদের ওদিকে দেখিনি। তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে এই হচ্ছে সেই ফুল গাছ, একদম অন্য রকম না, আমার তো একদমই অচেনা। তো এই যে ওই সামনের ওইটা হচ্ছে আমাদের হোস্টেল, আর যাওয়ার পথে লিটল ফ্লাওয়ার হোস্টেল পড়ে। লিটল ফ্লাওয়ার হোস্টেলের সামনে একটা সুন্দর মাদার টেরিজার মূর্তি আছে। আমি থাকি নাইটিঙ্গেল হোস্টেলে, আমাদের হোস্টেলটার নাম হচ্ছে নাইটিঙ্গেল হোস্টেল। এখানে সমস্ত স্টুডেন্ট নার্সরা থাকে। ঠিক যেমন যাওয়ার সময় সাইন করে টাইম লিখে বেরিয়েছিলাম, আসার সময়তেও ঠিক সেম প্রসিজার, আবার সাইন করে টাইম লিখে ঢুকতে হবে। ব্যাস চলে এসেছি, খুব ক্লান্ত হয়ে গেছি। বাইরে তো আজকে ভারী রোদ ছিল। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিও।